আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা শুনব সম্রাট ভাইয়ের প্রবাসী জীবন কাহিনী এবং সম্রাট ভাই এখন কোন পরিস্থিতিতে আছে সৌদি আরবে। সম্রাট ভাই এখন কোন পরিস্থিতিতে আছে এবং কিভাবে আছে, কেমন আছে, আমরা এখন বিস্তারিত জানব। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো আছেন? আর কি ভাই, ভালো থাকুন। প্রধান ড্রাইভারের বিষয়ে জীবন দিন ফ্রেশ। এই ডেলি দিন গাড়ি দিতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, পানি দো বাজার করো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বাঙালি ভাই একজন আছে, কার ক্লিন করতেছে। তো আমরা এখন তার কাছ থেকে এই কিছু জানবো, প্রবাস জীবন আসলে কিরকম। আমরা দেশে থাকি, আমরা এই অনেকেই মনে করি যে মানে প্রবাস জীবন মনে হয় অনেক সুখ শান্তির, এবং এই আমরা দেশে থাকলে আসলে অনেক কিছু রিয়েলাইজ করতে পারি না। সো সরাসরি চলে আসছি এক বাঙালি ভাইয়ের কাছে। সো আমরা তার কাছ থেকে এখন জানবো তার জীবন কাহিনী। তো আসলে ভাই, বিদেশ জিনিসটাই পরিশ্রম, কষ্ট, সেটা মেনে নিতে হবে। আর বিশেষ করে আমার লাইফে আমি অনেক কষ্ট করছি, বা এই বিদেশে ড্রাইভারিং কাজ মানে খুবই ভালো। এসিবিতে থাকুম অল টাইম, রুম পামো, খাওয়ান পামো, মানে সবকিছু বিহেভই ভাবতাম বাংলাদেশে ঝামেলা। কিন্তু আসলে 8-10 জনের কপাল, মানে আরো 10 জনের কপাল কি সেটা জানি না, কিন্তু আমারটাই আমি বলি, বা আরো সাধারণত যারা যারা ড্রাইভার আছে, এই যে 4-5 লাখ টাকা দিয়ে আসে ড্রাইভারের কাজে। এই দেখেন, এখন দেখেন কি অবস্থা, রোদের অবস্থা দেখেন। এই রোদের ভিতরে মনে করেন এই গাড়ি দিতেছি, তারপর গাড়ি ধোয়ার পরে মনে করেন বাসা বাড়ির কাজ আছে, বাচ্চাদের নিয়ে স্কুল যেতে হয়, স্কুলতে আসতে হয়, মানে খাইতে বসবো তখনই ফোন আসবে, মানে এই অবস্থা, মানে এই বলার মতো না। কারণ প্রবাসী জীবনটাই এরকম, কিন্তু আমরা সেটা দেশে থাকতে বুঝি না। তো মনে করেন দেশের মানুষ ভাবে যে বিদেশ অনেক শান্তি, বা মাস শেষে অ্যামাউন্ট আসে, একটা বাড়িতে পাঠায় সবাই। কিন্তু আমি যেটুকু বুঝি, একটা প্রবাসী যারা মাস শেষে একটা বেতন পায়, স্যালারি পায়, তারা মনে হয় না, আমার মনে হয় না তার পকেটে বা তার হাতে 10 মিনিট টাকাটা রাখে, ইমিডিয়েটলি সে টাকাটা বাড়িতে পাঠায় দেয়। তারপরও ফ্যামিলির মুখে হাসি নেই, মানে হাসিটা ফুটান যায় না। এই হলো অবস্থা। তো আসলে ভাই, বিদেশ জিনিসটাই পরিশ্রম, কষ্ট, সেটা মেনে নিতে হবে। আর বিশেষ করে আমার লাইফে আমি অনেক কষ্ট করছি, ঘুমাইতে হয়েছে, খাইতে কষ্ট হয়েছে, অনেকটাই পরিশ্রম হয়েছে জীবন আমার। তো আমার বিদেশের লাইফ, সৌদি আরবের লাইফ হইলো আমার এখন 4 বছর চলতেছে রানিং। তো আলহামদুলিল্লাহ এখন তো আপনাদের দোয়ায় অনেকটাই ভালো আছি, মানে আগের তুলনায় অনেকটা হিসাব করতে হলে ভালো আছি, কিন্তু কষ্ট। সৌদি প্রবাসী ভাইয়ের মুখ থেকে তো এতক্ষণ সব কথাই শুনলাম, তার সৌদি আরব জীবন কাহিনী। তো প্রবাসীদের জন্য, সবার জন্য দোয়া করবেন, আর যারা সৌদি আরবে নতুন আসবেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।